আজকে আবার প্রমাণ হয়েছে বিএনপি সমাবেশ করার মতো ঢাকা শহরে কোনো জায়গা না। আমরা দুই জায়গা থেকে দুইটা মিছিল আসছি, এখানে জায়গা হচ্ছে না। তবে আমি আমাদের অনেক দায়িত্বশীল কর্মরত ছাত্র বিষয়ক সম্পাদক বকুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর দৃষ্টি আকর্ষণ করব। আপনাদের হাজার বলার পরেও এই মাঝখানের এই জায়গাটা আমরা পরিষ্কার রাখতে পারছি না। ওই পাশে লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় আছে, কিন্তু আপনাদের জন্য দেখতে পায় না। আমরা এখন বকুল সাহেব এবং টুকুর সাহেব হাত তুলে আমাদের সামনে বললেন আগামী সমাবেশে এইখানে কোনো দাঁড়ার কোনো প্রশ্ন থাকবে না। আমি বক্তব্য দেওয়া আছে, বক্তব্য তুমি বলবে এইটা তো হতে পারে না। 21শে আগস্টের কথা বলেন, 21শে আগস্টের রাত্রে ঢাকার আওয়ামী লীগের হাবিবের ছেলে শেখ হাসিনার বাসার নিচে পয়সা ছিল, তার কাছে নাকি খবর ছিল 21শে আগস্টে কিছু একটা হইতে পারে। তারে কেন ধরেন নাই, তারে কেন রিমান্ডে নেন নাই? করতে আসছে নিজেদের মধ্যে গোলাগুলি করেন, নিজেদের মধ্যে ষড়যন্ত্র করেন, নিজেদের মধ্যে মারামারি করেন, আর খুঁজেন দেয় হলো শহীদ জিয়ার তারেক জিয়ারে। এগুলো বন্ধ করে পরিষ্কার কথা বলতে চাই। এই যে জনগণের স্রোত, এই স্রোত ভেবে থাকতে পারছি না। আজকে যদি আমাদের দাবি দেওয়া না বলা হয়, এই জনগণের স্রোত তোমার বাড়ির দিকে যাবে। তোমার দল নির্বাচন কমিশন যারা বসে আছে তার দিকে যাবে। নির্বাচন কমিশনকে একটা কথাই বলবো, দালালি করবেন না। আওয়ামী লীগের কথায় নির্বাচনের শিবির অ্যানাউন্স করেন না। তাই একটু সর্বপ্রথম টার্গেট জনগণের টার্গেট আপনি হবেন। আজকে আপনারা সবাইকে ধন্যবাদ জানাই। ঢাকা বিএনপি দক্ষিণ বিএনপি সকল সকল এবং উত্তরের সাধারণ সম্পাদক সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। জনতা মিছিলের নাগরিকের রূপান্তরিত করেছেন আপনারা এই ঢাকা শহরকে। ইনশাআল্লাহ
ক্ষমতা থেকে না নামিয়ে আমরা কি বাড়িতে ফিরব? পরিষ্কার কথা, জেলে গেলে জেলে জায়গা নাই, জেলে জায়গা